বেশি বিভ্রান্ত হচ্ছে আহলে হাদিস সম্প্রদায়ের কাছ থেকে। ঠিক আপনাদের দিকে হচ্ছে না, হয়নি? আহলে হাদিস সব মসজিদে কেউ, এবার আপনাদের যেখানে চাপ আছে ওখানে যাই হচ্ছে না, হচ্ছে সব হচ্ছে ভিতরে ভিতরে, যখন পার্সেন্টেজ হবে তখন উঠে দাঁড়াবে। শুনুন আহলে হাদিসদের, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমি 6 মাস খোঁজাখুঁজি করে কোরআন হাদিসে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, পাইনি। একজন অমুসলিম আপনার কাছে আসলো যে আমাকে তোমাদের ইসলামের মধ্যে দাখিল করো, আপনি কি করবেন? মসজিদে নিয়ে যাবেন? না। মাদ্রাসায় নিয়ে যাবেন? না। মাজারে নিয়ে যাবেন? না। ওর হাতে আগে একটা চাবি দিতে হবে, যে এই চাবিটা নাও, ইসলামের তালাটা খোলো। সেই চাবির নাম কি? সেই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবি যদি না থাকে ওর হাতে, ইসলামের ঘরে ঢুকতে পারবে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমি 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহর চাবি পাইনি। আমার খুব সন্দেহ হয় লোকটা ইসলামে ঢুকেছে না ঢোকেনি, চাবিটা খুঁজে পাইনি, বেচারা গিয়েছে না যায়নি, তো আমার খুব ডাউট। এখন আমি জানি না, তার ভক্তরাই বলতে পারবে ইসলামে ঢুকেছে কি ঢোকেনি। আসুন কোরআন কারীম সূরা মুহাম্মাদের মধ্যে আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এইবার ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী জামাত হোক, কাদিয়ানি হোক, লামাযহাবি হোক, মাযহাবি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাত হোক, আর যে তরিকার হোক, সমস্ত মাদ্রাসাতে মুসলিম শরীফ পড়ানো হয়। দারিয়াপুর মাদ্রাসা মুসলিম শরীফ আছে না? নেই? আছে। কেন? মুসলিম শরীফ না পড়লে মাথায় পাগড়ি হুজুররা দেবেন না। আলেম হওয়ার জন্য আগে শর্ত হচ্ছে মুসলিম শরীফ পড়া। মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে, বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিহাসাতুল মুসলিমের মধ্যে রয়েছে। এইবার সিয়ারু ইলামিন নুবালাতে আসছে কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু, বলছে ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানী লিখছেন, কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আত-তাবরানী আল-আওসাত, হুলিয়াতুল আউলিয়া এবং ফাদাইলুস সাহাবার মধ্যে আসছে, কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লিখছেন, ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান, হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করলেন, নুকেশা ফি, এই আংটিতে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসল আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশকে তৈরি করলেন পানির উপরে, এবং আরশ নড়তে আরম্ভ করলো, আরশ নড়লো। তা বলছে ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আরশের নড়নকে থামানোর জন্য আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কানজুল উম্মাল আল্লামা শেখ হিন্দির কিতাব, হযরত হিন্দি লিখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, এবার জান্নাতকে বলছেন তাকাল্লামি, এই জান্নাত চুপ করে আছিস কেন, কিছু বল। ফাতাকাল্লামা, জান্নাত উত্তর দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন যুবকরা, আবার নোট করো, আযান, আযানের পরে কি হয়? দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাহ, আছে না? এই দোয়ার শেষে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, আর আরেকটা আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
বাংলাদেশের একজন ফিত্তিন, এর নাম কিন্তু নেব না আমি। কেন? আব্দুর রাজ্জাকের লেভেলটা একটু বড় ছিল, ওর নাম নিয়েছি ঠিক আছে, এটা খুব লো লেভেলের মৌলবী, এর নাম নিয়ে হাইলাইট করার দরকার নেই, ঠিক আছে। ইনি কি বলছে যে ওয়ারজুকনা শাফাআতাও ইয়াউমাল কিয়ামাহ আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দুটো শয়তানের তৈরি করা। হায় আফসোস, ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন মার্কেটে অনেক দিন লাস্টিং করে না, টিকে না। যদি এই দুটো শয়তানের তৈরি করা হবে, এতদিন কোনদিন চলতে পারে? শুনুন, বুখারীর 614 নম্বর হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর মধ্যে আসছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আয় আল্লাহ কিয়ামতের দিনে নবীর শাফাআতকে আমাদের জন্য হালাল করে দেন। সরাসরি মান ক্বালা হিনা, এখানে আছে যখন আযানের আওয়াজ শুনবে কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এর শেষে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাঈর হাদিস। এইবার সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, সূরা আলে ইমরান। এইবার সরাসরি আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা বিন বাজ, নূর আলা দার এবং বুলুগুল মারামের হাশিয়া, বাইহাকি আস-সুনান আস-সুগরা হাদিস নাম্বার 2009 এর মধ্যে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত, সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, তারপরে আমরা কবরস্থানে গিয়ে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম, তারপর কি গো আপনারা একটু বলেন না নাকি? আনতুম সালফুনা ওয়া নাহনু বিলা সার। আমার যুবকদের এত দুর্বলতা কেন? সারা রাত ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চ্যাটিং আর আইএমও কল, ভিডিও কল, আই এম হিয়ার, ইউ আর দেয়ার, এই চলছে তোমাদের। আর এই দোয়াগুলো না জানলে হবে কি করে? হ্যাঁ, বড় আফসোস, বড় আফসোস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন এটা হুজুরদের বানানো দোয়া। হুজুর, এটা হুজুরদের বানানো দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এটা হুজুরদের বানানো। বলে हमारे हजरत ने कहा, तेरा हजरत है कि फजरत है? পড়া লেখা জানে কিছু? হযরত কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হযরত, যা বলবে হযরত, এদের শায়েখ, হ্যাঁ জানে কিছু? বলে হুজুরদের বানানো। কে বলল হুজুরদের বানানো? বলো সিহাহ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1072, तिबरानी अल-मुअजम अल-कबीर हदीस नंबर 12613, अल्लामा ज़िया मक़दसी अल-अहादीस अल-मुख्तारा के अंदर लिखा। नासिरुद्दीन अलबानी अहले हदीसों के सबसे बड़े मौलवी का नाम, इन्होंने हिदायत रुवात के अंदर लिखा कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मर्रा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिक़ुबूरिल मदीना फ़अक़बल अलैहिम बिवजहिही फ़क़ाल अस्सलामु अलैकुम या अहलल कुबूर यग़फिरुल्लाहु लना व लकुम अंतुम सलफुना व नहनु बिल असर। সরাসরি সিহাহ তিরমিজির হাদিস। জান্নাতুল বাকির পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, জান্নাতুল বাকির দিকে চেহারা মোবারক নিয়ে করলেন। ফাআকবাল আলাইহি বিওয়াজহিহি, তাকালেন, কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আলহামদুলিল্লাহ যুবক, তোমরা যে আকীদার উপরে আছো এটাই হলো সঠিক আকীদা। খবরদার আহলে সুন্নাত থেকে সরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে না। এটাই হলো আমাদের মধ্যে সঠিক আকীদা। তারপরে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার ছিল না? ছিল না? রাসূল দান করতেন না? করতেন না? গরিব মিসকিনকে খাওয়াতেন না? খাওয়াতেন না? আমি আপনি যদি খাওয়াই তো হুজুর খাওয়াবে না? অবশ্যই। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন? রাসূলের বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছেন? আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না।
এটা কোন আয়েশা? তোমার মালদার আয়েশা, হযরত আয়েশা। 3 লক্ষ হাদিসের হাফেজ আয়েশা, মুহাদ্দিসা আয়েশা, মুফতিয়া আয়েশা, সাহাবিয়া আয়েশা, নবীর স্ত্রী আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্নিরা গুনাহগার হতে পারে, বদকার হতে পারে, কিন্তু বেয়াদব হতে পারে। আপনি ভালো আছেন তো? ঠিক ঠিক। তো বেয়াদব কোনদিন হতে পারে না। এ কে বলছে? রাসূলের বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। হ্যাঁ শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআম। কি বলছেন? ও ঈমানদারগণ, সাহাবীর দল, নবীর বাড়িতে দাওয়াত ছাড়া বিনা দাওয়াতে এমনি প্রবেশ করবে না। ওয়া ইযা দুঈতুম ফাদখুলু ওয়া ইযা তুইমতুম ফান্তাশিরু। যখন ডাকবে তো ঘরে দলে দলে যাও, আর যখন খাওয়া হয়ে যাবে আবার তোমরা ফিরে এসো। ये বলছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। আর আল্লাহ পাক বলছেন তুই একটা ফকিরের কথা বলছিস, এখানে ওয়াহিদের সিগা নয়, জমার সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন। তোমরা দলে দলে নবীর বাড়িতে যাও এবং দলে দলে গিয়ে খাও। शायर बोलचन जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा। ওখানে যাও। ইমামে আহলে সুন্নাত আরেকটু আগে গিয়ে বলছেন সাইলো দামন সখী का थाम लो, साइलो दामन सखी का थाम लो। अरे कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। रसूलेर कुछ ना कुछ और आपनार कुछ ना कुछ की बराबर ना। रसूलेर कुछ काके बोले कि मेरे करीम से अगर किसी ने मेरे करीम से किसी ने कतरा मांगा दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। इमाम अहले सुन्नत तो और आगे बढ़ते हैं, क्या फरमाते हैं? लब वाह है आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। পৃথিবীর মানুষ ওই দরবার সম্পর্কে এই কথা, ওই দরবার। আরে আমার রাসূল বলছেন ইয়া আয়েশা, ও আয়েশা শোনো, লাউ শাইতু লাসারাত মাই জিবালু যাহাব। যদি আমি একবার আদেশ করি এই ডান দিক আর বাম দিকের সমস্ত পাহাড়গুলো সোনা আর চাঁদিতে পরিণত হয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করবে। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, अरे गए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे। सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। सुभान अल्लाह। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। নিজেদের চোখের অপারেশনের দরকার, বলছে সূর্য ওঠেনি। হায় পাগল, হ্যাঁ চোখের হসপিটালে তুমি যাও, তোমার চোখ খারাপ, সূর্যের দিকে আঙ্গুল তুলে লাভ আছে? সূর্য ঠিক টাইমেই উঠছে, ঠিক টাইমেই টুক টুক টুক। সূর্যের ওঠা তো সমস্যা হয় না। তোমাদের চোখ আর চোখ নেই, তোমাদের চোখ আর পেঁচার চোখ হয়ে গেছে, দিনের আলো দেখতে পায় না। খবরদার। একবার মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6088, মুসলিম শরীফের 1057 নম্বর হাদিসে আছে, একজন লোক এসে রাসূলকে বলছেন, ক্বালা মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের যে ধন ভান্ডার আপনার কাছে রয়েছে, আপনি আদেশ করুন তার থেকে যেন আমাকে কিছু দেয়, আমাকে কিছু দেয়। তার মানে রাসূলের কাছে ছিল। খবরদার, বদ আকীদাদের চক্করে পড়ে যুবকরা তোমাদের আকীদাকে ছাড়বে না, তোমাদের আকীদাকে নষ্ট করবে না। তোমাদের জন্য ইমামে আহলে সুন্নাত জানিয়ে দিয়েছেন, আহলে সুন্নাত কা है बेड़ा पार, আসহাবে হুজুর নজম है और नाव है ইতরত রাসূলুল্লাহ। আমাদের এক হাতে দামানে সাহাবা থাকে, এক হাতে দামানে আহলে বাইত থাকে। যাদের দুই হাতে দুটো জিনিস থাকবে তাদের কাশতি ভাসতে ভাসতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত শিখিয়েছেন, बस उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान। वाह वाह वाह। अच्छा 10 मिनट ठीक है। रात গেল, শবে বারাত, এদের সমস্যা হয়ে গিয়েছে কি জানো? এরা লাউ বললে বোঝে কিন্তু কদু বললে বোঝে না, এটাই বড় সমস্যা। এরা লাউ জানে, কদু জানে, এটাই খুব সমস্যা হয়ে গেছে। এরা হাদিস কোরআনে খুঁজতে যাচ্ছে শবে বারাত। আচ্ছা, জ্বর হলে প্রাথমিক ভাবে আমরা কি খাই? প্যারাসিটামল, ক্যালপল, এই তো হাইফেনিক পি, এগুলো অ্যালোপ্যাথ না হোমিওপ্যাথ? অ্যালোপ্যাথ। তো যদি একজন লোক হোমিওপ্যাথি ওষুধের বই খোলে, বই হোমিওপ্যাথি, আর খুঁজছে অ্যালোপ্যাথ ওষুধের নাম, পাবে? পাবে না। আরেকজন লোক অ্যালোপ্যাথ বই খুলেছে আর ওতে আর্নিকা, রাস্টাক্স, হোমিও ওষুধের নামগুলো খুঁজছে, পাবে? তো শবে বারাত তো ফারসি শব্দ, কোরআন তো আরবি, হাদিস তো আরবি, পাবে কি করে? এখানে দলিলে হাসান দুটো, হয় লোকটা জাহেল না তো গোমরাহ করছে, দো হাল সে খালি, হয় জাহেল আর নয় গোমরাহ করছে, ये দুই হালের বাইরে নয়। তা বলছে মাওলানা কে কোরআন में है? मैंने कहा हां है, इन्ना अनजलनाहु फी लाइलातिन मुबारकातिन, এই লাইলাতুল মুবারাকাতের অনুবাদে গিয়ে কোরআনের তাফসীর খোলো, লেখা আছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো 15ই শাবানের রাত্রি। সুবহানাল্লাহ। এদের মধ্যে একটা রাজমিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে এখন ইসলাম প্রচারের কাজে লেগেছে। কে? হুগলির দিকে বাড়ি বক্তা মুমতাজুল সাহেব। আগে ঘরের ওয়াল ভাঙতো, এখন দিনের ওয়াল ভাঙা শুরু করেছে। এ বোকা বলছে সৌদি আরবে তো এটা হয় না। আল্লাহ পাকের ইজ্জতের কসম, সৌদি হোক, আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, মিশর হোক, ইয়েমেন হোক, যতগুলো আরব কান্ট্রি আছে, আমি নিজে 4-5টা আরব কান্ট্রিতে গিয়েছি, আমি জানি যেটা আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের লোক শবে বারাত বলে, আরবের লোক ওটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। হলো, আমি সেই জন্যই আগে বলেছিলাম এরা লাউ বোঝে, কদু বোঝে না। একজন লোক হজ করতে গিয়েছে, তো হজ করতে গিয়ে বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে আরবের লোক কি ভাষায় কথা বলে আমি কিছু বুঝতে পারিনি। দুটো জিনিস বাংলাতে বলছিল ইমাম সাহেব। তো কি? মুয়াজ্জিন আযানটা দিচ্ছিল বাংলাতে আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা পড়ছিল বাংলাতে।
কেন এই দুটো ইমাম সাহেব থেকে শুনে শুনে অভ্যাস ছিল তো এদের অবস্থা ঠিক তাই না হাদিস জানে না কোরআন শুনুন এই লাইলাতুন নিসফে মিন শাবান এরা তো আন্ধা জানে না হাদিস কোরআন কিছু জানে না সিহাসিত তিরমিজি ইবনে মাজাহ এবং তুহফাতুল আহবাসির মধ্যে সরাসরি বাব কায়েম রয়েছে চ্যাপ্টার আছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান सुभानअल्लाह। अगर कोई चैलेंज कर दे कि सियासत की किसी किताब में लैलतुल निस्फ मिन शाबान का जिक्र नहीं है तो अल्लाह की इज्जत की कसम अहमद रजा समदानी मुस्लिम से तकरीर करना ही छोड़ दो। मेरा कारोबार दूसरा चलता है ये आपकी मोहब्बत में आता तो समझ रहे हैं पढ़ते जाने ना यार जाहिल কোন সার্টিফিকেট নেই এদের কাছে আমতলা জামতলা থেকে পাস এদেরকে বলুন যে আমাদের মাদ্রাসায় এসে ইবতেদাইয়া এদাদিয়াতে ভর্তি হয়ে যায় এখানে পড় 2-4 বছর দেখ সব পেয়ে যাবে পীরও হাদিসে পাবি মুর্শিদও হাদিসে পাবি সব পেয়ে যাবে হ্যাঁ তারপর শুনুন লাইলাতুল নিসফ মিন শাবান तफसीर जिलानी इन लोगों ने शायद नाम भी नहीं सुना होगा हजरत अब्दुल कादिर जिलानी की तफसीर है तफसीर जिलानी 6 जिल्दों में है आज के जमाने में लोग तो सिर्फ अब्दुल कादिर जिलानी की करामतें बयान करते हैं मगर वो जैसे साहिब करामत थे वैसे अपने वक्त के सबसे बड़े मुफ्ती भी थे मुहद्दिस भी थे फकीह भी थे बेशक सुभान अल्लाह। हम और आप तो दर्श देते हैं 10 लोगों को 20 लोगों को 50 लोगों को गौसे आजम के दुरूस में 70-70 हजार के जम में गफीर हुआ करता लोग नहीं समझते हैं तो तफसीर जिलानी में है हिया लैलतुन निस्फ मिन शाबान दूसरी जगह में है हिया लैलतुल बराअत ওটা লাইলাতুল বারাত দেখো লাইলাতুল নিসফ মিন শাবান শবে বারাতের চারটা নাম আছে নলেজ কম তো জানে না এরা নতুন এদের এত নলেজ নেই তো শুনুন একটা আছে লাইলাতুল মুবারাকাতুন বা আল লাইলাতুল মুবারাকা আরেকটা আছে লাইলাতুল বারাত আরেকটা আছে লাইলাতুল সফ আরেকটা আছে লাইলাতুর রাহমা জবানো याद कर लेना जरूर मेरे जाने के बाद याद कर लेना চারটা নাম আছে আচ্ছা বাস আর নয় আরেকটা পয়েন্ট দিয়ে বিশেষ করব এটা জানো লাইলাতুল নিসফ মিন শাবান তো হয়ে গেল সামনে আসছে 27 এর রাত আসছে না হ্যাঁ 27 এর রাতে কিন্তু আবার कुछ भूख भूख शुरू হবে তার আগে থেকে তোমরা ইউটিউব ফেসবুক ওয়ালারা মজবুত করো দলিল আর এখন থেকে ভাইরাল শোনো এদের দাবি হলো এই লাইলাতুল কদর আমরা মানি কিন্তু 27 রমজান লাইলাতুল কদর আমরা মানি না मैंने कहा अकल के अंधो কোরআনের মধ্যে আল্লাহ পাক কিছু জিনিস লুকিয়েও রেখেছেন কিছু জিনিস ইঙ্গিতেও বয়ান করে দিয়েছেন কেমন করে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এই লাইলাতুল কদর এতে অক্ষর আছে কয়টা 9টা लाम या लाम गोलता আলিফ লাম কাফ দাল রা 9টা অক্ষর ইউজ হয়েছে কয়বার 3 বার 3 9 7 লাইলাতুল কদর কে আল্লাহ পাক গোপন রেখেছেন আর আকল ওয়ালাদের জন্য ইঙ্গিতে জানিয়েও দিয়েছেন सुभानअल्लाह। अगर कोई इससे भी खुश नहीं होता है किसी का पेट नहीं भरता तो मैं अहमद रजा समदानी हूँ आइए सियासत की रिवायत से अगर लफ्ज 27 का दिखा सका तो स्टेज फिर मैं छोड़ दूंगा सियासत में मैं फिर दिखाऊंगा आइए अल्हम्दुलिल्लाह हमारी फैक्ट्री में हमारे होटल में हर तरह का खाना मिलता है जैसा आपको पसंद हो आए तो सही पूछे तो सही जवाब तो देंगे हम चलिए एक बार से عن النبي صلى الله عليه وسلم في ليلة القدر ليلة القدر সম্পর্কে আমার রাসূল বলছেন কি قال ليلة القدر ليلة 27 20 মানে 20 70 মানে 60
কি বলছেন রাসূল? লাইলাতুল কদরে লাইলাতু 70 ওয়া 20। अरे 27वीं शब लाइलतुल कद्र है। सुभान अल्लाह। ये हदीस कहाँ है? उठाइए सियासत की तिरमिज़ी खोलिए, अबू दाऊद उठा ले, तिबरानी उठाए, इब्न हिब्बान को पढ़े, मुस्नद अहमद बिन हंबल को पढ़े, मुस्नद बज़्ज़ार को पढ़े। सुभान अल्लाह, सुभान अल्लाह। इन अहले हदीस लोगों में कितने लोगों को अरबी पढ़नी आती है वो भी मुझे मालूम है। ये लोग कहाँ तक पढ़ पाएंगे वो भी मुझे खबर है। हाँ আলহামদুলিল্লাহ সিহাসিত্তা থেকে নিয়ে মুসনাদ আহমদ বিন হাম্বল পর্যন্ত হাদিসের কিতাবে সরাসরি 27 রাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাইলাতুল কদর বলে এলান করে দিয়েছেন। আর এই সাবজেক্ট এই পর্যন্ত ক্লিয়ার। আর 3 থেকে 4 মিনিট শুনে নাও যুবক, শোনো আমরা কারা আহলে সুন্নাহ। বর্তমান সময়ে আমাদের এখানে হচ্ছে আহলে হাদিস। হবো কোনটা, আহলে सुन्नत ना अहले हदीस? एक साहब ने कहा था कि हम अपने टूटे फूटे इल्म के जरिए ये मालूम कर रहे हैं कि जन्नत में सिर्फ एक ही फिरका जाएगा, उसी का नाम है अहले हदीस। मैंने उस वक्त कहा था कि भाई अहले हदीस नाम का कोई गोडाउन तो दुनिया में है नहीं, तो माल निकलेगा कैसे? আহলে হাদিস নামের কোন গোডাউন তো ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? বলছি তোমাদের কি আছে? আলহামদুলিল্লাহ গোডাউনও আছে, ফ্যাক্টরিও আছে, কোম্পানিও আছে, রিটেলও আছে, পাইকারিও আছে। যা লাগবে ইনশাআল্লাহ মাদ্রাসা में हाजिर। पूछो तो सही। मैंने कहा खोलिए सियासत की तिरमिज़ी शरीफ के अंदर ये जुमला मौजूद है, अहलुस सुन्नत वल जमाअह। সরাসরি সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে আছে। আচ্ছা, কোন মাল যখন সমাজে আসে নতুন, তো প্রমোশন ব্র্যান্ডকে হাইলাইট করার জন্য নায়ক নায়িকা হিরো হিরোইনদের হাতে দেয়, তাই না? আমরা যখন কোন দোকান খুলি, ইউটিউব ফেসবুকে কোন চ্যানেল নতুন করে করি, তো ফেমাস বক্তাদের ওয়াজ, শায়েরদের নাত দিই যাতে এটা হাইলাইট হয়, চলে। হলো তো আহলে সুন্নাত ব্র্যান্ড তো নবীর যুগের, তো এই ব্র্যান্ডের প্রমোশন কে করলো? এই ব্র্যান্ড হাইলাইট কে করলো? আহলে সুন্নাতের ব্র্যান্ডের হাইলাইট ইমাম হুসাইন কারবালার ময়দানে করেছেন। इमाम हुसैन करबला के मैदान में। फिर लोग पूछेंगे मौलवी अहमद रजा कोई रिवायत है, दलील है? मैंने कहा खोलिए अल कामिल फी तारीख, उठाएं किताब को पढ़ें। इमाम हुसैन जिंदगीर शेष खुतबाते বলছেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার রাসূলের বাণী পড়েনি? قال আলী ওয়া আখি হাসান, আমার রাসূল আমার এবং বড় ভাই ইমাম হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। আয় হাসান আর হুসাইন, তোমরা জান্নাতি যুবকদের সরদার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। সুবহানাল্লাহ। अब चलते हैं आखिरी दलील की तरफ। अहले हदीस के घर में चले, उनकी लाइब्रेरी में जाएं। एक किताब है, मगर मुझे मालूम है पूरे बंगाल के अंदर किसी अहले हदीस लाइब्रेरी में ये किताब शायद मौजूद नहीं है, मगर मेरी लाइब्रेरी में है। ये किताब मजमुअतुल फतावा 20 जिल्दों पर किताब है। 20 খণ্ড সমাপ্ত এই কিতাবের দ্বিতীয় খণ্ডের পেজ নাম্বার 97 এবং 102 এর মধ্যে মাওলানা ইবনে তাইমিয়া লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আরে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। যুবক আপন জায়গাতে কায়েম হয়ে থাকো, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকো, মাসলাকে ইমাম আযমের উপর দাঁড়িয়ে থাকো। আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाब नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया।